প্রায় ৩০ বছর পূর্বে পাঁচবিবি উপজেলায় হাতে গোনা কয়েকজন কৃষক কচুরলতি চাষ শুরু করেন। বর্তমানে এটি বাণিজ্যিক রূপ নিয়ে সারা জেলায় চাষ হচ্ছে। কচুরলতিকে এখানকার মানুষ লতিরাজ অভিহিত করেছেন। আমরা কচুর লতি আবাদ করি, কিন্তু আমরা পয়সা পাই না, বুঝতে পারছেন। আর হলো সরকারিভাবে হাট নেয়, পাবলিকের জমি নিয়ে ওখানে বেচা কিনা করে, ন্যায্য মূল্য পায় না, আবাদ করে বিদেশি চলে যায়, নির্ধারিত হাট নাই। এই লতি আমরা ঢাকা অথবা বিভিন্ন জেলায় পাঠিয়ে দেই, আর বিদেশ পর্যন্ত প্রচারিত হয়। এই লতিটি খুব সুস্বাদু। আমাদের এই পাঁচবিবি লতির হাটি, লতির যে হাট, এখান থেকে লক্ষ লক্ষ টাকা সরকার রাজস্ব নিয়ে যায়, কিন্তু এখানে হাটের যে একটা টয়লেট, বাথরুম এগুলা নাই বলতে পানি এবং বিভিন্ন সমস্যা, এটা কেউ দেখে না। কৃষক ও ব্যবসায়ীদের স্বার্থে প্রসেসিং সেন্টারের দাবি জানিয়ে পাঁচবিবি উপজেলার নবনির্বাচিত এই জনপ্রতিনিধি বলেন, বলা হয় যে পাঁচবিবির বিখ্যাত কচুরলতি, এবং এটি আমাদের এই দেশের চাহিদা মিটিয়ে খুব গর্বের সাথে দীর্ঘ অনেক বছর যাবত এটিকে বাহিরে আমাদের দেশের লোকজন, আমাদের দেশে যারা ক্ষুদ্র ব্যবসায়ী, তাদের মাধ্যমে এটি বাহিরে কিন্তু এক্সপোর্ট হয়ে আসতেছে দীর্ঘদিন যাবত। তো বাহিরে যেহেতু এটি এক্সপোর্ট হয়ে আসে, তো সেই জন্য এটির ট্রাক লোডকরণ থেকে শুরু করে এটির সঠিক বাজারজাতকরণ প্রক্রিয়ার জন্য একটা সুন্দর হাটের মতো একটা জায়গার প্রয়োজন। তো যেহেতু পাঁচবিবিতে আমরা একটা সমস্যা দেখতে পাচ্ছি যে ব্যক্তি মালিকানা জায়গা ভাড়া নিয়ে আসলে দীর্ঘদিন যাবত যারা কচুরলতি চাষিরা বা যারা ব্যবসায়ীরা ক্ষুদ্র, তারা এই কাজটি করে আসছেন। তো রাজস্ব খাত থেকে হয়তো বা রাজস্ব এখান থেকে সরকারি খাতে যাচ্ছেন, কিন্তু ওনারা সুষ্ঠু একটি পরিবেশে একটা হাটের মতো একটা নির্দিষ্ট জায়গা পাচ্ছে না। তো আমি মনে করি যেহেতু এটা আমাদের দেশের একটি সম্পদ এবং পাঁচবিবির একটি গর্বিত ব্যাপার যে পাঁচবিবি এই কচুরলতির জন্য বিখ্যাত, এটা পাঁচবিবির একটি ঐতিহ্য। আমি মনে করি পাঁচবিবির কচুরলতি ব্যবসায়ীদের জন্য এবং কচুরলতি যারা চাষ করে তাদের জন্য যদি আমরা সকলে মিলে সমন্বয় করে একটা নির্ধারিত স্থান যদি নির্বাচিত করে দিতে পারি, তাহলে আমার মনে হয় এখানে ব্যবসায়ীরা এবং কৃষকরা অনেক লাভবান হবে। বিদেশে রপ্তানির তথ্য নিশ্চিত করে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই কর্মকর্তা বলেন, লতিকচু একটি উচ্চমূল্য ফসল। লতিকচু উচ্চমূল্য ফসলগুলির মধ্যে অন্যতম। জয়পুরহাট জেলায় 409 হেক্টর জমিতে লতিকচুর আবাদ হয়। জয়পুরহাট জেলার পাঁচবিবি, সদর, আক্কেলপুর সহ অন্যান্য উপজেলায় ব্যাপক আকারে এই লতিকচুর আবাদ হচ্ছে। প্রাথমিকভাবে লতিকচুর আবাদ সংকুচিত ছিল, এখন আমাদের জয়পুরহাট জেলার 5টি উপজেলাতে ব্যাপক আকারে লতিকচু সম্প্রসারণ হচ্ছে। এই লতিকচু জয়পুরহাট জেলার চাহিদা মিটিয়ে আশপাশের জেলা সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় এটি চাহিদা মেটাচ্ছে, এবং বাংলাদেশের চাহিদা মিটিয়ে বহির্বিশ্বের যেমন মালয়েশিয়া, সিঙ্গাপুর, মধ্যপ্রাচ্য, দুবাই সহ বিভিন্ন দেশে এটি রপ্তানি হচ্ছে। এই রপ্তানি কার্যক্রম সম্প্রসারণের জন্য আমরা জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলায় লতিকচু প্রসেসিংয়ের জন্য একটি সেন্টার স্থাপনের জন্য একটি প্রস্তাবনা দিয়েছি। এই প্রস্তাবনা পাশ হলে এবং এই প্রসেসিং সেন্টারটি স্থাপন হলে কৃষক উপকৃত হবে এবং লতিকচুর বাজার আভ্যন্তরীণভাবে সম্প্রসারিত হবে এবং বহির্বিশ্বেও এটির সম্প্রসারণ আরও বৃদ্ধি পাবে। কচুরলতিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে, যা সংক্রামক রোগ থেকে আমাদের দূরে রাখে। তাই দিন দিন এর চাহিদা ও চাষ বাড়লেও সুবিধা বঞ্চিত হচ্ছে এখানকার কৃষক ও ব্যবসায়ীরা।